রোগী মৃত্যুকে কেন্দ্র করে এসএসকেএম হাসপাতালে ধুন্ধুমার, রাতভর জুনিয়র ডাক্তার রোগীর পরিবারের মধ্যে সংঘর্ষ। গতকাল সন্ধে অশোক রাম নামে যুবকের মৃত্যু হয়। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ পরিবারের। ওই ঘটনাকে কেন্দ্র করে অশান্ত হয়ে ওঠে এসএসকেএম। জুনিয়র ডাক্তারদের রুম লক্ষ্য করে ইট রোগীর পরিজনদের। পাল্টা অশালীন ইঙ্গিতের অভিযোগ ডাক্তারদের বিরুদ্ধে। জুনিয়র ডাক্তারদের ঘরে ঢুকে মারধরের অভিযোগ রোগীর পরিজনদের বিরুদ্ধে। অভিযোগ এক নার্সকেও হেনস্থা করা হয়েছে। প্রেরিত হয়েছেন এক পুলিশ কর্মী। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে সরব মৃত রোগীর আত্মীয়রা। রোগীর 3 আত্মীয়কে ঘিরে ঘরে আটকে রাখার অভিযোগ তুলেছেন তারা। পরে পুলিশ ওই 3 জনকে ভবানীপুর থানায় নিয়ে যায়। জানতেন কি আইসিইউ লাগবে দিয়ে ওরা দেয়নি। 2 দিন থেকে জ্বর, 4 দিন থেকে জ্বর, 2 দিন ঘরে ছিল। সোমবারে আমরা সম্পূর্ণতে নিয়ে গেছি, ওনারা রিফান্ড করে দিল। কালকের খুব সিরিয়াস কেস নিয়ে এসি। ওরা জ্বর দেখছে, কন্টিনিউস জ্বর, ওরা কোনো ট্রিটমেন্ট করছে না। পেশেন্ট পার্টিকে মারছে ভেতরে, দুজন লোককে। এক সেকেন্ড, ভেতরে মারছে। আমাদের সব তো বন্ধু বান্ধব, ভাই সব বন্ধু বান্ধব ভেতরে। পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড লোকেরা হঠাৎ করে ওয়ার্ডের মধ্যে ঢুকে একটা পেশেন্ট এক্সপায়ার করে বেধড়কভাবে আমাদের এই 3 জন ডাক্তারকে কেটে নেয়। অথচ সে পেশেন্ট আগে থেকেই খারাপ ছিল এবং বহুবার পেশেন্ট পার্টিকে জানিয়েও দেওয়া হয়েছিল। পেশেন্ট পার্টি বললে ভুল, এরা এখানকার দালাল। 3 জন না, 30 জন যারা ঢুকেছিল তারা এখানে দালালি করে হাসপাতালে। লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজনেস, এবং এর জন্য নেতামন্ত্রীদের নামে বেড বুক থাকে, সাধারণ মানুষরা বেড পায় না। পুলিশকেও পিটিয়েছিল এই মব, এবং তার জন্য পুলিশ বাধ্য হয় এর জন্য, মানে পুলিশ অ্যাক্টিভ হয় পরে, যেহেতু তার গায়ে হাত পড়ে। বারবার একই ঘটনা ডাক্তারদের উপর হচ্ছে, একইভাবে ডাক্তারকে বিভিন্ন মেডিকেল কলেজে পেটানো হচ্ছে, কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু কোনো রকম সেক্ষেত্রে সদার্থক ভূমিকা নিচ্ছে না। ঋত্বিক মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, প্রথমে তোমার কাছে জানতে চাইবো এখন কি পরিস্থিতি? দেখো, গতকাল রাত্রের পর থেকে কিন্তু সকালেও কিন্তু পুলিশি প্রহরা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি হাসপাতাল চত্বরে পুলিশ মোতায়েন রয়েছে, কারণ নতুন করে যাতে কোনো অশান্তি না হয়। অন্যদিকে যেমনটা আমরা শুনছিলাম, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের যে ঋত্বিক, তুমি কি রয়েছো? ঋত্বিকের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আজ সকাল থেকেও সেখানে থমথমে পরিস্থিতি, পুলিশ মোতায়েন রয়েছে, এমনটাই আমাদের ঋত্বিক জানালেন। আরো জানবো, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছি আমরা। তবে তার আগে শুনে নেব গতকালের ঘটনার প্রত্যক্ষদর্শীরা কি বলছেন। দেখেছিলাম এখানে পুলিশ টুলিশ অনেক লেগেছে, মারধরও দেখুন, লাঠি আছে সবার হাতে, লাঠিও দেখলাম। ওইদিকে একটু চেঁচামেচিও হচ্ছে। তারা পুলিশও লোক ছিল, সব সাদা পোশাক দেখলাম, কিছু পুলিশের লোকও দেখলাম। আমরা জানি না ওনারা ডাক্তার ছিল কি রে, আমরা গেটের মুখে ছিলাম, গেটের থেকেই দেখলাম এগুলি। তখন মানে দুটো আড়াইটে এরকম ঘড়ি তো ছিল না, এরকমই সময় দেখেছি। এই পর্যন্ত আমরা ছিলাম, আমরা তো বাইরের থেকে এসেছি, আমরা চিনবি, আমরা কোথায় দৌড়বো কোথায়, আর আমরা এখানেই থাকি, এখানেই ছিলাম। আতঙ্ক তো একটু লাগবেই। ঋত্বিক রয়েছেন টেলিফোন লাইনে। ঋত্বিক, হাসপাতাল কর্তৃপক্ষ তারা কি বলছেন? দেখো, হাসপাতালে কিন্তু স্পেসিফিক কোনো এখনো বয়ান পাওয়া যায়নি, কিন্তু যেটা জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে এটা প্রথম না, এটা প্রায়ই হচ্ছে এবং তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। অন্যদিকে রোগীর আত্মীয়দের অভিযোগ যে তাদের, অর্থাৎ জুনিয়র ডাক্তারদের অবহেলা, গাফিলতিতেই কিন্তু রোগী মৃত্যু হয়েছে। কিন্তু কালকে যে চেহারা হয়েছিল তাতে এই দুপক্ষের অভিযোগে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে চেহারা, যে রণক্ষেত্রের চেহারা হয়েছিল কার্যত কালকে রাত্রি 3টে পর্যন্ত ছিল। পুলিশ মোতায়েন থাকতে হয়, বিশাল পরিমাণ পুলিশ, এবং ডিসি নিজে ঘটনাস্থলে ছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। এমনকি এক পুলিশ কর্মী মার খেয়েছেন এমনও অভিযোগ উঠছে। নার্সদের গায়ে হাত উঠেছে এবং সেই সঙ্গে চিকিৎসকরা মার খেয়েছেন। খুব স্বাভাবিক, আজকে তারা অন্য রাস্তা নিচ্ছেন, যেটা জুনিয়র ডাক্তারদের অভিযোগ যে আজকে তারা প্রিন্সিপালের কাছে ডেপুটেশন দেবেন, তাদের নিরাপত্তার অভাব বোধ করছেন সেই অভিযোগ তুলে। আরো একটি গুরুতর অভিযোগ তারা করেছিলেন, জুনিয়র ডাক্তাররা দালাল চক্রের কথাও তারা বলেছেন। একেবারে তাদের যেটা বক্তব্য যে এই কালকে যারা এই ঘটনায় জড়িত এবং ইতিমধ্যে যাদের মধ্যে 3 জনকে ডিটেইন করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, তাদের একটা স্পেসিফিক অভিযোগ এরা নিছকই রোগীর আত্মীয় পরিজন নন, তারা এখানকার দালাল চক্র এবং এখানে বেড পাওয়া থেকে শুরু করে এবং রোগী ভর্তির সময় যারা
দালালি করেন তারাই কিন্তু সেই স্বাস্থ্যন্যাসী গ্রুপটাই কালকে মূলত এই অশান্তির মূলে ছিলেন। যদিও এই অভিযোগ পুলিশ এখনো স্বীকার করেনি, পুলিশ তদন্ত করছে বলে তারা জানিয়েছেন এবং তারা ইতিমধ্যে যে 3 জনকে ডিটেইন করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ফার্দার তারা তদন্তের পরেই বোঝা যাবে যে আদতে কি। পুলিশ সূত্রে কিন্তু এই বিষয়টা স্পষ্ট করা হয়নি এবং আমরা হাসপাতালের কোনো স্পেসিফিক ঋত্বিক ধন্যবাদ। ঋত্বিক মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে। এরপর জুনিয়র ডাক্তারদের তাদের কি কর্মসূচি আমরা জেনে নেব। আমরা 11টার সময় ডিরেক্টর ডেপুটেশনে যাচ্ছি এবং আমরা ডিরেক্টর ম্যাডামকে ঘেরাওয়ের মাধ্যমে আমাদের প্রধান এবং প্রথম দাবি, যখন অথরিটি এর সলিউশন দিতে পারছে না, আমরা ইমিডিয়েটলি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি। এর জন্য আমরা ইমিডিয়েটলি দাবি করছি যে মুখ্যমন্ত্রীর এখানে ডাইরেক্ট হস্তক্ষেপ হোক। তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী এবং হোম মিনিস্ট্রি তিনিই দেখেন। হোম মিনিস্ট্রি মানুষকে সুরক্ষা দেয়, যেটা তিনি ডাক্তারদের ক্ষেত্রে পাচ্ছেন না নিজের কনস্টিটিউয়েন্সি।